আমরা এতক্ষণ আলোচনা করছিলাম গোপালগঞ্জ 2 আসন নিয়ে। এবার আমরা যাব একটু রাজশাহী বিভাগের দিকে। রাজশাহী বিভাগে যে আসনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই আসনটি হচ্ছে পাবনা 3। পাবনা 3 যে আসনটি, এই আসনটি আসলে কিছু কিছু দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ এই অর্থে এখানকার ভূপ্রকৃতি অর্থাৎ এখানকার যে মানুষ রয়েছেন তারা কিন্তু মূলত কৃষিজীবী। এই যে আসনটি রয়েছে এই আসনটির একটি বড় অংশ জুড়ে রয়েছে আসলে চলন বিল, অর্থাৎ এখানকার মানুষের পেশাও কিন্তু মৎস্য আহরণও রয়েছে। তো চলন বিল থেকে শুরু করে সব কিছু মিলে এখানকার মানুষের কিন্তু প্রত্যাশার জায়গাগুলো অনেক অনেক আলাদা। সেই জায়গায় আমরা একটু যাই। সেই জায়গাটাই হচ্ছে যে পাবনা 3-এ যদি আমরা যাই তাহলে হচ্ছে পাবনা 3-এর পরিসংখ্যানগুলো আমরা একটু দেখে আসি। পাবনা 3-এ মোট ভোটার রয়েছে 4,86,806 জন, পুরুষ ভোটার 2,43,937 জন, নারী ভোটার রয়েছে 2,42,863 জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 6 জন, পোস্টাল ভোটার 4,002 জন। মোট ভোট কেন্দ্র এখানে আমরা পাচ্ছি 176টি। অর্থাৎ এই যে আসনটি রয়েছে এই আসনে যদি নির্বাচনের যে হিসেব নিকেশ সেই হিসেব নিকেশের জায়গায় যেতে হয় তাহলে আমাদের প্রথমে দেখতে হবে আসলে প্রার্থীদের হিসাবটা। সেটি হচ্ছে ধানের শীষের প্রার্থী বিএনপির যে প্রার্থী রয়েছেন তিনি হচ্ছে হাসান জাফির তুহিন, এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যাকে মনে করা হচ্ছে তিনি আসলে জামাতের প্রার্থী, অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী আসগার, এবং ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ারুল ইসলাম। তিনি আসলে বিএনপির বিদ্রোহী প্রার্থী। তো সেই ক্ষেত্রে এই যে স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে জামাত এবং বিএনপি, এই প্রার্থীদের মধ্যে আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন পাবনায় হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এছাড়া আমরা আরও প্রার্থী পাচ্ছি, হাসানুল ইসলামকেও পাচ্ছি ট্রাক প্রতীক নিয়ে। এই আসনে কিন্তু অনেক প্রার্থী রয়েছেন। সেই প্রার্থীদের মধ্যে আসলে কারা মূলত ভোটারদের কাছে টানতে পারবেন এবং হচ্ছে তাদের প্রতিশ্রুতিগুলো মানুষের মনে ধরবে, তাদেরকে ভোট দিবেন, নির্বাচনে জয়ী করবেন, সেটি আসলে সময়ের বিষয়। কিন্তু তুমুল ভোটের যে তৎপরতা প্রচারণা সেগুলো কিন্তু আসনটি জুড়ে রয়েছে এবং সবাই তাদের প্রার্থীরা আসলে ভোটারদের কাছে টানতে চাচ্ছেন। নির্বাচনের সর্বশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হব একদম পাবনায়। আমাদের সহকর্মী রয়েছেন সবুজ মোল্লা। আমরা সবুজের কাছে একটু জানতে চাইবো, সবুজ আসলে এই যে আসনটি, এই আসনটিতে প্রত্যাশা এবং প্রতিশ্রুতি এর কি মিশেল হচ্ছে দেখতে পাচ্ছেন? আসলে যেমনটি বলছিলেন, যেহেতু 12 তারিখে নির্বাচন, আজ 3 তারিখ, মধ্যে আর মাত্র সময় রয়েছে 8 দিন। আসলে 8 দিন সময় রয়েছে, এরই মাঝে নির্বাচন প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন যারা নির্বাচন যুদ্ধে রয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি পাবনা 3 আসন। এটি চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর নিয়ে আসনটি গঠিত। এই আসলে কিন্তু এই পাবনা জেলায় মোট 5টি আসন থাকলেও এই আসনে দৃশ্যমান কোনো উন্নয়ন কিন্তু হয়নি। মেগা প্রকল্প থেকে শুরু করে অনেক কিন্তু পিছিয়ে রয়েছে আসনটি। এই আসনে মোট 8 জন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর মধ্যে 4 জন গুরুত্বপূর্ণ আসনে আমরা দেখেছি। এখানে যেমনটি দেখতে পাচ্ছি, বিএনপি থেকে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলটি মনোনয়ন দিয়েছেন। তিনি দলের নেতাকর্মীদের নিয়ে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন এবং নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। তার কিন্তু একটা বড় ভোট ব্যাংক রয়েছেন দলের জন্য। এছাড়া এই আসনে আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট থেকে যায়, সেটি হলো এই আসনে স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন ঘোড়া প্রতীকে কে এম আনোয়ারুল ইসলাম। তিনি চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি। তার কিন্তু বড় ভোট ব্যাংক রয়েছে। আমরা বলতে পারি এই আসনে যদিও 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 4 জনের লড়াই হবে, কিন্তু 2 জনের হবে হাড্ডাহাড্ডি লড়াই। তার মধ্যে একজন কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং অপরজন স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম। এছাড়া পিছিয়ে নেই কিন্তু জামাত প্রার্থী কিন্তু জেলা জামাতের তবিয়তে আমির আলী আসগর সাহেব। তিনিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠ চষে বেড়াচ্ছেন, বিভিন্ন সময় নানান রকম প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তার নেতাকর্মীরাও কিন্তু নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া এই আসনে আরো একটু আরেকজনের কথা আসলে থেকে যায়, হাসানুল ইসলাম। তিনি কিন্তু গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। আমরা দেখেছি সাধারণ ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়েছে, তারা বলছেন, বিভিন্ন হাট বাজার পরিদর্শন করে আমরা দেখেছি যে তারা বলছেন যারা এই অঞ্চলের উন্নয়ন করবে,
যারা এই অঞ্চলে কৃষি খাতে উন্নয়ন করবে, শিক্ষা খাতে উন্নয়ন করবে, রাস্তা সংস্কার করবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করবে তাকে কিন্তু ভোট দেবেন। এবং যারা ভোট যারা এবার নির্বাচন করছেন তারাও কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই অঞ্চলটি আসলে দীর্ঘদিন ধরে পাবনার অবহেলিত অঞ্চল হিসেবে ধরা হয়ে থাকে। পাবনা চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর, এই চাটমোহরে কিন্তু একমাত্র রেলওয়ে কিন্তু চলাচলের জন্য একটি ভালো যোগাযোগ মাধ্যম থাকলেও তেমন কিন্তু বাস কিংবা অন্যান্য যানবাহন চলাচলের কিন্তু সেরকম মাধ্যম নাই। দর্শক, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় যদি একটু বলি তাহলে প্রশাসন বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত পাবনা জেলার 3 নম্বর আসন কিংবা পাবনা জেলার 5টি আসনের কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সবুজ।